তুমি যা ভালো বোঝো তাই করো না সব। যাই হোক, কি কথা হচ্ছিল? কার আসার কথা, কে এলো না? তোমার দাদু আর দিদি ভাই দুটো বাড়ি পরেই তো থাকে, বলে এলাম। তো তুমি যাও না বলে ওরা খুব রাগ দুঃখ করছিল। আজকে হয়তো আসতো, বাড়িতে গেস্ট এসছে তো, তাই আসতে পারেনি, ব্যস্ত। তুই কি করে জানলি? দেখলাম আসার সময়। বুবলু, হ্যাঁ জেঠিমণি। কে এসেছে রে? কাকে দেখেছিস? শিরিন ম্যাডাম, তার হাজবেন্ড আর তার সন্তানকে নিয়ে এসছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে আর কি করবে, বাড়িতে লোক যখন এসেই গেছে। আমার ধারণা খোঁজ খবর নিতে এসেছিলেন, আমাকেও তো ফোন করেছিলেন, আমি তো এন্টারটেন করিনি, তাই। আচ্ছা, এসব কথা তো পরে বললেও হয়। কেন পরে বলার কি আছে? মানে সবাই তো সবটা জানে, জিজ্ঞেস করে দেখো না। কি না জানে বলো তো ওনার কীর্তিকলাপের কথা? এই ভদ্রমহিলা কি কি করেছেন সবাই সবটা জানে। এই বাড়ি থেকে তো দুটো বাড়ি পড়ে ওনার বাপের বাড়ি, ওখান থেকেই তো বিয়ে করে অন্য বাড়িতে গিয়েছিলেন। আর আমার দায়ভার তোমাদের ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে চলে গেছে। না না, এই কথাটা ঠিক নয়। তোমার দায় ও চাপায়নি, আমরাই নিয়ে এসেছি তোমাকে। দেখ বুবলু, তখন তো আমাদের বাড়ির অবস্থাটা খুবই খারাপ। মানে তোর বাবা চলে যাওয়ার পর তুই তখন আমাদের চোখের মনি। তোকে ছেড়ে আমরা কেউ থাকতেও পারছিলাম না রে। সত্যি কথাটা বলো না কেয়াফুল, আমিও তো সত্যি কথাগুলো জানতে চাই। জানো তো কেয়াফুল, ভালোবাসার কথা না কুকুর বিড়ালও বোঝে। আমি তো মানুষ, আমাকে যদি উনি সত্যি ভালোবেসে ওনার কাছে রাখতে চাইতেন, একদিনের জন্য আমি যেতাম না? এটা হয় কখনো? উনি কোনোদিনই আমাকে ভালোবাসেননি কেয়াফুল, উনি কোনোদিনই আমাকে ওনার কাছে রাখতে চাননি, এটাই সত্যি। বরঞ্চ যে আমাকে ভালোবেসে তার কাছে রাখতে চেয়েছিল, তার কাছ থেকে উনি আমাকে কেড়ে নিয়েছিলেন। তুই কি বলছিস সেসব বুবলু? আমি সবটা জানি মাম্মাম, প্লিজ আমার কাছ থেকে কিছু গোপন করার চেষ্টা করো না। সেই তো ছেলে বড় হয়েছে, এখন তো সব জানবেই। যাক বাবা, তুমি আর এসব নিয়ে দুঃখ করো না। তোমাকে তো বাড়ির সবাই মিলে মানুষ করে দিয়েছে, আর এত সুন্দর তোমার বউ হচ্ছে। এটা কোনো সান্ত্বনার কথা নয়। আমি জানি আমার বাড়ির লোক আমাকে খুবই ভালোবেসেছে, যত্ন করেছে, বড় করেছে, কিন্তু তাও একটা ছেলের কাছে একটা মায়ের জায়গা, সেই জায়গা কোনোদিন কেউ নিতে পারে না। সেই অভাববোধ থেকেই যায়। এর থেকে অনেক ভালো হতো জানো তো, যদি আমি জানতাম যে শিরিন ম্যাডাম ইহলোক ত্যাগ করেছেন, তাহলেও নিজের মনকে বোঝাতে পারতাম। কি বলছো এসব কথা বুবলু? এরকম কথা বলতে নেই। কি হচ্ছে কি বুবলু? তুমি তোমার মায়ের মৃত্যু কামনা করছো? ছি 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 ছি, ওটা তোমার বলা উচিত তোমার মা আছে এখানে। ওই রকম ভদ্রমহিলা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। একটা দিনের জন্য তো আমার কোনো স্বস্তি দেননি। কি পরিচয় ওনার? অন্য কারো স্ত্রী, অন্য কারো সন্তানের মা। নিজের সন্তানকে কোনোদিন ভালোবেসে আমার বাবা ঠাকুর কোনোদিন শান্তি দিল না। নিজের বাবাকেই তো কোনোদিন শান্তি দেয়নি আমার বাবা তো। আর আমার বাবা যে জায়গাটায় শান্তি পেয়েছিল, সেই জায়গাটাকে ধ্বংস করে তছনছ করে দিল।
আচ্ছা এই কথা তোকে কে বললো পুবলু? থাক না পুবলু, এখন ওইসব কথা থাক না। ও তো অনেকদিন আগের কথা পুবলু, অনেক আগে। এখন ওসব কথা বলে কি লাভ বলো? তুমি তো এখন বড় হয়ে গেছো, তোমার তো একটা নিজের জীবনও তৈরি হয়ে গেছে। তুমি তুমি তোমার জীবনের কথা ভাবো। আর এই যে আমরা বাকিরা যে তোমাকে ঘিরেই আমাদের জীবন তৈরি করছি, তুমি আমাদের নিয়ে ভাবো। সব দোষ কিন্তু তোমার মায়ের ছিল না, কার দোষ ছিল? পরিস্থিতির দোষ ছিল। অনেক ঘটনা, সব কিছু মিলে মিশে সবটা তো তুমি জানো না। প্রয়োজন নেই। তোমাদের কথা অনুযায়ী যেগুলো আমাকে জানতে হতো, তার থেকে আমি যতটুকু জানি তা দিয়ে আমার চলে যাবে, দরকার নেই। তোমরা তো যে মেয়েটাকে বিয়ে দিয়েই বাড়িতে এনেছিলে, তাকে পর্যন্ত তোমরা থাকতে দাওনি। আমার বাবাটাও বুঝতে পারেনি তখন, আর যখন বুঝলো অনেক দেরি হয়ে গেছে। একটা কথা কি ভেবে দেখেছো, তাকে যদি থাকতে দিতাম তাহলে এই পৃথিবীতে তুমি আসতে না। আজকের দিনে আমরা আছি, তুমি নেই, এই কথাটা তো ভাবতেও পারছি না। থাকতাম না, এমন কি মানসিক সুখে আছি আমি। হ্যাঁ আমি জানি দাদান, তোমরা আমাকে ভালোবেসেছো, যত্ন করেছো, বড় করেছো, আমি সবটা জানি। কিন্তু যাদের এগুলো করার কথা ছিল, তারা তো কেউ কিছু করলো না। আমি যখন আমার বাকি বন্ধু বান্ধবদের মা বাবাকে দেখি, তাদের গল্প শুনি না, তখন আমার মনে হয় যে আমার জীবনটা কেমন মিনিংলেস লাগে, কোনো অর্থ খুঁজে পাই না আমি। আর এই যে এত বিয়ে নিয়ে তামঝাম হচ্ছে, এই অয়ন্তিকা, ও হয়তো জানে, অনেকটাই জানে, কিন্তু সবটা তো জানে না। না, ও যেদিন সত্যি সবকিছু জানতে পারবে, হয়তো আমাকে দয়া করবে। এটা ভেবে না আমি ভয় কাটা হয়ে থাকছি। আচ্ছা কেন দয়া করবে তোমাকে? তোমার কি নেই যে তোমাকে দয়া করবে? তোমার মা বাবার পরিচয় কি তোমার একমাত্র পরিচয়? তোমার কি নিজের পরিচয় নেই? আমাদের এই এতগুলো লোকের পরিচয় তোমার পরিচয় হয় না? হ্যাঁ ও দাদু ভাই, আমাকে একটু উত্তর দাও তো। এই সমস্ত কিছু তুমি বুঝেছো, যা বুঝেছো ঠিক বুঝেছো, তোমার এই বোঝার বাইরে আর কিছু কি হয় না? এই কথাগুলো আমি সত্যি বলতাম না। আসার সময় দেখলাম একটা বড় গাড়ি করে শিরিন ম্যাডাম, তার হাজবেন্ড, তার সন্তান, তারা সব নামছে। শিরিন ম্যাডাম আবার আমাকে দেখে আমার সঙ্গে কথা বলতে আসছিলেন, সেই সময় তার হাজবেন্ডটাকে ধমক দিয়ে ঘরের ভেতর, আর উনি শ্বশুর করে চলে গেলেন। কি করবে, ওকে তো ওখানেই থাকতে হবে, ওখানেই মানিয়ে গুছিয়ে চলতে হবে। চাকরি বাকরিও তো কিছু করলো না, আর এখন তো বয়স হয়ে গেছে, এখন তো আর। দেখো পুবলু, তুমিও তোর ছেলে, তুমি তো ওকে দেখোনি, মা বলে কোনোদিন ভালো করে ডাকলেই না, না সন্তানের আদর, সন্তানের ভালোবাসা কিছুই দিলে না। ও কিন্তু অনেকবার তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, তুমি দেখা করোনি। সেটা কিন্তু একটা বড় কষ্ট ওর জীবনে। আমার সঙ্গে কিন্তু ওর মাঝে মধ্যে কথা হয়। কে বলেছিল এই কষ্টটা পেতে শিরিন ম্যাডামকে? এই কষ্টটা উনি নিজে ইনভাইট করেছেন।